আল্লাহ পাক রব্বুল আলামিন মালিকুল মদিনা রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখাইতেছে, ও মালিক, এই বছর কোন কোন বান্দার হজ কবুল হইছে ওইটা নিয়ে খুব টেনশন করলা, চিন্তায় আছো। লাইন দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কমারা বিহিসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا ذكر قرن لا إله إلا الله Hey. আপনি أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وقال النبي صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. وقال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي खुदा दयामय रब्बुल आलामीन জীবনে মরণে ভয় ইহাদ সেই দিন হে খোদা खुदा दयामय रब्बुल आलामीन জীবনে মরণে ভয় ইহাদ সেই দিন হে খোদা ধরাতে আসিয়া আদি ধরাতে আসিয়া আজি বড় সহায় ইহকালের মায়া জানে বন্ধুর সবাই হে খুদা দয়াময় রব্বুল আলামিন জীবনে মরণে ভয় ইহাদ সেই দিন হে খোদা তাওহীদ মুক্তি দাতা গফুরুর রহিম জীবনে মরণে ভয় ইহাদ সেই দিন হে খোদা সকলে বলুন আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী মিঠাপুর মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে 40তম বার্ষিক ওয়াজ মাহফিল 26 ফেব্রুয়ারি 2025 রোজ বুধবার। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হাজার হাজার আলেম ওলামার উস্তাদ
হযরত মাওলানা আবুল কাসিম সাহেব রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা হাফেজ কারি ওমর ফারুক সাহেব দামাত বরকাতুহু। আল্লাহ তাআলা হযরতকে দীর্ঘ হায়াত দান করুন, সকলে বলুন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি হিসেবে আছেন জনাব হযরত মাওলানা আব্দুর রহমান সিদ্দিকী সাহেব পটুয়াখালী। খুব সুন্দর সুন্দর কথা বলেন, আল্লাহ তাআলা হযরতকে কবুল করুন। আজকের মাহফিলের প্রধান বক্তা হিসেবে আছেন হযরত মাওলানা মুফতি ইমরান হুসাইন ফরিদপুরি সাহেব, নায়েবে মুহতারিম বাহিদিয়া মাদ্রাসা সালতা ফরিদপুর। আজকের মাহফিলের বিশেষ মেহমান হিসেবে ধন্য করবেন আমার খুব কাছের মানুষ, বন্ধু হাফেজ মাওলানা মুফতি আব্দুল কারিম সাহেব, জাতিগ্রাম মিঠাপুর মাদ্রাসা। আরো আজকের মাহফিলে যত আমার সামনে বসা আছেন বুবরা বাজারন্দা এবং সমবয়সী যুবক বাবারা, পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে এখানে একটা জান্নাতি মজলিসে আসতে পাইরা খুশি না বাজার? আমরা কেউ আসতে পারি না, আমাদেরকে কে আনছেন? আল্লাহ, স্বয়ং আল্লাহ আমাদেরকে আনছেন। হাদিসের ভিতরে আসছে বান্দা কিছুই করতে পারে না, আল্লাহ করাইলি তারপর পারে। তাছাড়া বান্দা নিজের শক্তি দিয়া নিজের গতি দিয়ে কিছু করা সম্ভব না। সম্ভব নাকি? কিছুই করা সম্ভব না। আজকে মজলিসে আসতে পারে আমরা সকলে ধন্য। বলা হচ্ছে যে কোন দিনে মজলিসে যখন আসা হয়, দুরূদ শরীফ পাঠ করা হয়, ওই মজলিসের বরকত রাসূল বলেন আগের চাইতে 10 গুণ বাইরে যায়। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মাজালিসুল কুরআনি মাজালিসুল্লাহ। ও দুনিয়ার সকল মানুষ, তোমরা দুনিয়াতে অনেক সময় জনসভা করো, মিটিং করো, বিভিন্ন অনুষ্ঠান করো, দুনিয়ার বিভিন্ন কাজ নিয়ে তোমরা একত্রিত হও। ওই মজলিসের উদ্দেশ্য দুনিয়াবি উদ্দেশ্য, কিন্তু দুনিয়াতে আমার এমন কিছু বান্দা বান্দি আছে গো, ওই বান্দারা যখন এক জায়গা হইয়া কোরআন তেলাওয়াত করে, দুরূদ শরীফ পাঠ করে, জান্নাত জাহান্নামের আলোচনা করে, পরকালের চিন্তা ফিকির করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে দুনিয়ার সকল মানুষ শুনে রাখো, ওই মজলিসটা তখন দুনিয়ার কোন মজলিস থাকে না, মাজালিসুল কুরআনি মাজালিসুল্লাহ। ওই মজলিসটা তখন সব আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের মজলিস হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এখানে আমরা আসতে পারছি, এটা কার মজলিস? আল্লাহ পাক রব্বুল আলামিনের মজলিস, কুরআনে মাহফিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের ভিতর বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। দুনিয়ার মধ্যে আমার এমন কিছু বান্দা আছে যারা বলে আমাদের প্রতিপালক একমাত্র আল্লাহ, আমাদের পালনেওয়ালাকে। এই কথার উপর অটল থাকে, সুদৃঢ় বিশ্বাস রাখে, যত প্রকারের বিপদ আপদ আসুক সে বলে আমার রব একমাত্র আল্লাহ। রবকে? আল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই সমস্ত বান্দাদের উপর আল্লাহ তাআলার বরকতিয়াত মালাকিয়াত ফেরেশতা অবতীর্ণ হয়। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা এসে কয় আল্লাহ তাখাফু, ও আল্লাহর বান্দারা তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমাদের কোনো টেনশন নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, আল্লাহ পাক যে তোমাদেরকে বলছেন নামাজ পড়লে আল্লাহ জান্নাত দিবে, রোজা রাখলে আল্লাহ জান্নাত দিবে, আল্লাহর কথা অনুযায়ী চললে আল্লাহ জান্নাত দিবে, হালাল হারাম বাইসে চললে আল্লাহ জান্নাত দিবে। আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা,
وابشروا بالجنة التي كنتم توعدون আল্লাহর কথা অনুযায়ী যদি বান্দা চলে আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে জান্নাত দান করবে, বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার আশা আছে তো সবাই, আসে না? সকলেরই জান্নাতে যাওয়ার আশা আছে, কিন্তু শয়তানের অসহায় কইরা পারে না। আল্লাহর বড় এক বুজুর্গ মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি, অনেক বড় একজন আল্লাহর ওলি। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি একদিন হজে গেছেন, হজের মৌসুমে হজ করতে গেছেন। দেখেন যে অনেক বান্দা বান্দি হজ করতেছে, কিন্তু তার ভিতরে একটা কৌতূহল জাগলো, মনে মনে বলতেছে, একটা স্বাদ জাগলো যে আল্লাহ, এই বছর এই বাইতুল্লাহ যত মানুষ বান্দা বান্দি হজ করতে আসছে, আল্লাহ কোন কোন বান্দার হজ তুমি কবুল করছো আর কোন কোন বান্দার হজ কবুল করো নাই, তাদেরকে যদি একটু আমাকে দেখাইতাম। যাদের হজ কবুল হয়েছে তাদের কাছে গিয়ে তাদেরকে স্বাগতম জানাইতাম, ইস্তেকবাল দিতাম, তাদের কাছ থেকে দোয়া নিয়ে আসতাম। আর যাদের হজ কবুল হয় নাই তাদেরকে সান্ত্বনা দিতাম, বলতাম দুঃখ পাইও না, কষ্ট পাইও না, হয়তো আগামীতে আবার আইসো, আল্লাহ কবুল করলে করতে পারে। অনেক সময় স্বপ্ন, বড় বড় আল্লাহর ওলিদের স্বপ্ন কি সত্য হয়ে যায়। স্বপ্ন যেটা দেখে বাস্তবেও সেটা কি হয়ে যায়। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে এই কথাটা বলতে বলতে বাইতুল্লাহর একটা খাম্বার সাথে হেলান দিয়ে ঘুমাই পড়ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহিকে স্বপ্নে দেখাইতেছে, ও মালিক, এই বছর কোন কোন বান্দার হজ কবুল হয়েছে ওইটা নিয়ে খুব টেনশন করলা, চিন্তায় আছো। নিজের কথা তো কখনো বললা না যে নিজের হজ কবুল হয়েছে না না হয়েছে, সেইটা তো কোনো সময় বললা না। কার কার হজ কবুল হয়েছে কারটা হয় নাই এইটা নিয়ে চিন্তা করতেছো, নিজেরটা কবুল হয়েছে কিনা এইটা তো কোনো সময় বললা না। আমরা অনেকে নিজে কেমন না করলি কে ও শেষ, ও রয়ে গেছে, এরকম ধিক্কার মারি না। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ বলতেছে, মালিক, তবে একটা কথা শুনে রাখো, আমি আল্লাহ তাআলা এই বছর যত মানুষ হজে আসছে আমি আল্লাহ তাআলা সকলের হজ কবুল করেছি, বলেন সুবহানাল্লাহ। শুধু একটা লোকের হজ কবুল করি নাই। মালিক ইবনে দিনার বলো, আল্লাহ ওই লোকটা কি, কোথায় তার বাড়ি, থাকে কোথায়, কি করে? বলে ওই লোকটার নাম হলো মুহাম্মদ বিন আব্দুর রহমান। কি নাম? মুহাম্মদ বিন আব্দুর রহমান। বলে বাড়ি কোথায়? বলে বাড়ি বাগদাদে। থাকে কোথায়? বলে হজে আসছে ওই দূরে একটা খেজুর গাছের পাশে বসে ওখানে আল্লাহ বিল্লাহ করতেছে। ওই লোকটার হজ আমি কবুল করি, তাছাড়া সবার হজ কবুল করছি। মালিক ইবনে দিনার এই কথাটা দেখার পর, এই স্বপ্নটা দেখার পর তার ঘুম ভাঙি গেল। ঘুমের তো উঠে ফেরে শান্তি পড়ে গেছে, হায়রে কি দেখলাম। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ঘুম থেকে উঠে বাইতুল্লাহ থেকে হাঁটতে হাঁটতে ওই কাফেলার কাছে চলে গেছে, বাগদাদের থেকে কোন কোন লোক হজে আসছে। আমরা অনেক সময় ইস্তেমার মাঠে যাই, আলফাডাঙ্গার লোক কোথায়, মুকসিদপুরের লোক কোথায়, কাশিয়ানির লোক কোথায়, আলাদা আলাদা ফিরতে বাচ্চারা থাকে না। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি হাঁটতে হাঁটতে ওই বাগদাদের ওই স্থানে চলে গেছেন, মরুভূমি, ফাঁকা জায়গা। ওইখানে যে লোকজনদেরকে বলতেছে, ও ভাই, আপনাদের ভিতর মালিক কার নাম? বলে কেন? বলে তাকে একটু দেখতে আসছি। বলে কি বলো? সে তো আমাদের এই জামাতের হেড, আমির সাহেব।
বলে সে কই? বলে সে ওই যে একটা খেজুর গাছ, ওখানে সারাদিন রোজা রাখার নফল নামাজ পড়ে, সারাদিন রোজা রাখার রাত ভর নফল নামাজ পড়ে, আর আল্লাহর কাছে কান্নাকাটি করে। এই যে আর কি আল্লাহর কাছে কান্নাকাটি করে। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি ভাবতেছেন গেল কোথায়? কি ব্যাপার? মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি মনে মনে ভাবতেছে যে স্বপ্নে দেখলাম কি, আর এই জায়গায় এসে শুনতেছি কি? ওই লোক তোমাদের আমির সাহেব? বলে হ্যাঁ। আরে আপনি আত্মা ধুয়ে যাচ্ছেন। এই দেশে স্বাধীনতার যুদ্ধের সময় আমি ইতিহাসের বইতে দেখছি যে সন্তান মার কাছে খাবার চাইছে, হয়তো একটু দেয়া দেরি হয়েছে বা খাবার তৈরি ছিল না, যুদ্ধে চলে গেছে আর ফিরে আসে নাই। এই কষ্টে মা 2, 4, 10 বছর যুগ যুগ কাটাই দিয়েছে, ভাত কামড় দেয় নাই। দেখছি কিতাবে লেখা আছে। এই দেশ স্বাধীন হওয়ার পিছনে মুসলমানের যত অবদান, যত রাম বাম নাস্তিক যা কিছু বলেন, যত বহিরাগত শক্তি, কোন কিছুর এত অবদান নাই যত অবদান এই দেশ স্বাধীনের পিছনে মুসলমানের অবদান। ঠিক কিনা? মুসলমানের পিছনে মেহনত করছে বেশি। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি ওই লোকটার কাছে চলে গেছেন, গিয়ে দেখেন লোকটা নামাজ পড়তেছে, বাম সাইডের হাতটা নাই, আর একটা হাত দিয়ে নামাজ পড়তেছে। মালিক ইবনে দিনার পিছনে বসে সালাম দিছে। নামাজ শেষ হয়ে যাওয়ার পর আব্দুর রহমান, মোহাম্মদ বিন আব্দুর রহমান সালাম ফিরে বলতেছে, কি ব্যাপার, আপনি কে? বলে আমি মালিক। বলে আপনি মালিক? আপনার নাম তো অনেক শুনছি, আপনি তো বড় বিখ্যাত একজন বুজুর্গ। বলে বুজুর্গ কিনা জানি না, তবে আমার নাম মালিক। বলে এখানে কেন আসছে? বলে এখানে আসছি, আমি স্বপ্নে একটা জিনিস দেখলাম, সব মানুষের হজ কবুল হয়েছে, শুধু আপনার হজটাই কবুল হয় নাই। কি ব্যাপার, এইটা জানার জন্য আসছে। মোহাম্মদ বিন আব্দুর রহমান চোখের পানি ফেলে কান্দে আর বলে, মালিক ইবনে দিনার, আমার এই অবস্থা কেন জানেন? আমি একদিন নয়, 2 দিন নয়, একটানা 40 বছর যাবৎ হজে আসতেছি। যতবার লাব্বাইক বলে আর আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা আওয়াজ আছে, লা শারীকা লাকা লাব্বাইক। ওই মুহাম্মদ, তোর লাব্বাইক আমি আল্লাহ কবুল করি না, কিন্তু কর্ণওয়ালা, কবুল কর্ণওয়ালার মালিক একমাত্র আল্লাহ। কি করবো, প্রতি বছর আসি আর কান্নাকাটি করি। ও মালিক ইবনে দিনার শোনেন, আমি লোকটা তেমন ভালো ছিলাম না। লম্বা ঘটনা। আমি লোকটা বেশি ভালো ছিলাম না। বাড়িতে গেছি, মদ পান করতাম, মদ খাইয়া মাতাল অবস্থায় বাড়ি গেছি। বাড়ি যাওয়ার পর দেখি আমার মা নামাজ পড়তেছে। রাতটা ছিল শাবান মাসের শেষ রাত। এই যে সেই শাবান মাস চলে 30তম রাত। রাতটা শেষ হইলে আগামীকাল থেকে রোজা শুরু হয়ে যাবে। আমার মা বলতেছে, হায় রে আল্লাহ, সবাইকে সন্তান দিছো আর আমাকে একটা সন্তান দিছো। সবাই নামাজ পড়ে আর ও মাতাল অবস্থায় মদ খাইয়ে ঘরে আসছে। এরকম সন্তান দিয়াতে না দেয় ভালো ছিল। ও হুজুর, এই কথাটা যখন আমার মার কাছ থেকে শুনলাম, শোনার পর আমি আমার মাথার সেন্স ঠিক করতে পারলাম না। আমার মাকে আমি আমার হাতে যত জোর ছিল একে জোরে আমার মাকে একটা ঘুষি মেরে দিছি। নাউযুবিল্লাহ। আমার মা সিমকি দিয়ে পড়ে যাওয়া রক্ত বের হয়ে গেছে। কষ্ট পেয়ে বলতেছে, আল্লাহ, এইরকম সন্তান আমি চাই না, আমার সামনে থেকে এরকম সন্তান সরাই ফেলাও। ও হুজুর, এই কথাটা শোনার পর আমার আরো বেশি রাগ এসে গেল। তখন আমি আমার পুরো মাকে, বৃদ্ধ মাকে ধইরা বাইরে চুলায় আগুন ছিল, আগুনের ভিতর ফেলাই দিলাম। বলেন নাউযুবিল্লাহ। এই অবস্থা দেখে আমার স্ত্রী আমাকে একটা ঘরের ভিতর আটকায় রাখলো। পরের দিন যখন আমার হুঁশ ফিরছে, এরপরে আমার স্ত্রী বলতেছে, তুমি যে একটা কাজ করছে মানুষ করে। বলে কি করছি? বলে কি করছো জানো না? হুজুর, আমার স্ত্রী যখন আমাকে ঝাড়ি দিল, তখন আমি মনে মনে ভাবলাম, কি রে, আমার স্ত্রী তো এইরকম কোনোদিন আমার সাথে কথা বলে না, আজকে কেন এরকম ব্যবহার করতেছে, কি করছি?
বলে কি করছো? গতকাল মদ পান করে আসছো, তোমার মাকে মাইরে ফেলছো, বাইরে যাই দেখো। আমি বাইরে যাই দেখি মা চায়ের হাত পাও চারদিক থেকে রুটির মতো পড়ে রয়েছে। ও বুবুর, ওই সময় এই দৃশ্য দেখার পর পাশে একটা দাও ছিল, ওইটা দিয়ে আমি একে করে আমার বাম হাতটা কাইতে ফেলছি। সেইখান থেকে প্রতি বছর হবে আসি, আল্লাহর কাছে কান্নাকাটি করি। আমার কাছে 8,000 দিরহাম ছিল, সব আমি আল্লাহর রাস্তায় দান করি, আর আল্লাহর কাছে রাত্র দিনও সব সময় কান্নাকাটি করি। ও আল্লাহ, আমি এত বড় অন্যায় করছি, আপনি আমাকে মাফ করে দেন। মালিক ইবনে দিনার মুহাম্মদ বিন আব্দুর রহমানকে বলতেছে, এই কাজ মানসি করে? সারা দেশে আগুন লাগাইয়া এখন আসছো বাইতুল্লাহ মাফ চাওয়ার জন্য। ঠিক আছে, আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ মাফ করলে করতে পারে, সেটা আল্লাহ বাবু দিচ্ছে। কি আল্লাহ মাফ করলে কাঠটা কাঠেরও মাফ করতে পারে না? পারে। কথাটা বইলা মালিক ইবনে দিনার ওখান থেকে চলে গেছে। এই দৃশ্যের পর মুহাম্মদ বিন আব্দুর রহমান ওই দিন রাত্রে আল্লাহর কাছে এত কান্নাকাটি করছে, ও বাইতুল্লাহর মালিক, সবকিছুর মালিক, আপনি মাফ করবেন না তো কে করবে? আমি তো অপরাধ করে ফেলছি, আপনার কাছে মাফ চাইতেছে, আমাকে মাফ করে দেন। আপনি মাফ না করলে আমি যাবো কোথায়? এরকম কাকুতি মিনতি করে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে, চোখের পানি ফেলাইতেছে। আল্লাহ তাআলা মুহাম্মদ বিন আব্দুর রহমানের চোখের পানি দেখা আল্লাহ তাআলা ওই মুহাম্মদ বিন আব্দুর রহমানকে কি মাফ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলা স্বপ্ন দেখাইতেছে, ও মালিক, তুমি মুহাম্মাদের কাছে যেই কথাটা বলার পর মুহাম্মদ আমি আল্লাহর কাছে এত কান্নাকাটি করছে, এত কাছে আমি আল্লাহর কাছে এত কাকুতি মিনতি করছে, আমি আল্লাহ তাআলা খুশি হইয়া ওর চোখের পানি দেখে আমি আর সহ্য করতে পারি নাই। ও মালিক ইবনে দিনার, আমি আল্লাহ মুহাম্মদকে মাফ করে দিছি। তবে ও মালিক ইবনে দিনার শুনে রাখো, কাল কিয়ামতের মাঠে কঠিন মুসিবতের সময় দুইজন জাহান্নামের ফেরেশতা দিয়ে ওই মুহাম্মদ বিন আব্দুর রহমানকে ধইরা ওর মার সামনে দিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাব। তখন ওর মার অন্তরের ভিতর ছেলের মহব্বত ঢাইলা দিব। তখন ওই দৃশ্য দেখে ওর মার সহ্য করতে পারবে না, কষ্ট পাই আমি আল্লাহর কাছে বলবে, ও আল্লাহ, আমি আর আমার সন্তানের কষ্ট দেখতে পারতেছি না, আপনি আমার সন্তানকে মাফ করে দেন। ও মালিক ইবনে দিনার, ওই সময় যখন তার মা আমার কাছে বলবে, আমি আল্লাহ খুশি হইয়া তারপর মুহাম্মদকে মাফ করে দিব। সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করলে করতে পারে না? অবশ্যই করতে পারে। আমি একটা হাদিস করছিলাম, আল্লাহ রাসূল বেশি বেশি শাবান মাসে একটা দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, আপনি আমাকে রজব মাস, শাবান মাস, ওয়া বাল্লিগনা রমাদান এবং রমজান মাস পর্যন্ত আমার হায়াতের ভিতর বরকত দিন, আমার হায়াতটাকে রমজান পর্যন্ত পৌঁছে দিন। রমজানের যে ফজিলত আল্লাহ আমাকে দান করুন। এইভাবে বেশি বেশি দোয়া করতেন। আমরা ইনশাআল্লাহ করব তো দোয়া বেশি থেকে বেশি, সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরবিতে না পারে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 1000 বার বলবো, যদি আরবিতেও না পারে আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। সকালে একটা হাদিসে দেখলাম, কোন বান্দা যদি দৈনিক 1000 বলে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করে দেন, ওই বান্দা ওই দিন মরতে দেরি আছে, আস্তে আস্তে জান্নাতে যাইতে দেরি নাই। বলেন সুবহানাল্লাহ। সময় কম, আল্লাহ পাক আমাদের সকলকে যে কথাগুলো বললাম এর উপর আমরা তৌফিক দান করুন। ওয়া মা আলাইকা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।